হ্যালো এভরিওয়ান, আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম শামসুন্নাহার ব্লগ চ্যানেল থেকে। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার আজকের রেসিপিটা দেখতে শুরু করো। বন্ধুরা, রান্না যতটা সাধারণ হয়, ভাতের পরিমাণ কিন্তু ততটাই বেশি লাগে। তো দেখো, আজকের আমার রেসিপি হচ্ছে সিম আলু দিয়ে আর রুই মাছের একটা রেসিপি তৈরি করলাম। দেখতে শুরু করো তাহলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখানে রুই মাছ এই যে পিস করে কেটে নিয়ে আসছিল। বড় সাইজের একটা রুই, সরি বন্ধুরা, এটা কাতলা মাছ ছিল। যাই হোক, রুই কাতলা কিন্তু একই ধরনের হয়। তো এখানে দেখো, আমি এই যে কয়েক পিস মাছ নিলাম। এখন হলুদ লবণ মেখে নিচ্ছি। মাছের পিস দেখে তোমরা বুঝতে পারছো মাছটা বেশ বড় সাইজেরই ছিল। এখন হলুদ লবণ মেখে তারপর আমি মাছগুলোকে ভেজে নেব। আর এই যে দেখো, এখানে আমি সিম আর আলু কেটে নিছি। এখন কিন্তু এইটা নতুন সিম উঠছে, এখনও বাজারে পাওয়া যায় না। তো আর এই যে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল। তো এখন তেলটা সুন্দর করে কড়াইয়ের চতুর সাইডে ছড়িয়ে দিলাম আর মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো আমার এই যে কড়াইটা, একটা রান্না করতে গেলে বারবার কিন্তু কড়াই চেঞ্জ করতে ভালো লাগে না। আর এই কড়াইটায় একটু একটু মাছ কিন্তু লেগে যায়। তো দেখো, দেওয়ার সাথে সাথে উল্টে দিলে তাহলে আর লাগে না। তো এভাবে আমি 3-4 পিস করে মাছ দিয়ে ভেজে নিলাম। এই যে দেখো, আমার কিন্তু এই যে প্রথম যে মাছগুলো সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিছি, আর এক পিঠ ভেজে নিচ্ছি। তো নতুন রাঁধুনি যারা, তাদের একটু বলে দিতে হয়। আর পুরনো রাঁধুনি যারা আছে, তারা তো সবাই রান্না করতে জানে, কিন্তু এক একজন এক এক রকম পদ্ধতিতে রান্না করে। কেউ হয়তো পেঁয়াজ রসুন জিরা আদা সব কিছুই খায়, আবার কেউ দেখা যাচ্ছে কিছু কিছু তরকারিতে পেঁয়াজ রসুন দেয় না, কিছু কিছু তরকারিতে জিরা দেয় না। তো আমি এই তরকারিটাই পেঁয়াজ রসুন জিরা আদা সব কিছুই দিছি। তো পরিমাণে কম কম করে দিতে হয় এই ধরনের রান্নাগুলোতে। হয়তো ছোট যারা, অল্প বয়সী, নতুন বিয়ে হয়েছে, নতুন সংসার, তারা সব কিছু জানে না, তারা পড়াশোনার ভিতর দিয়ে যায়, তাই হয়তো তারা অনেক কিছুই রান্নার সম্পর্কে জানে না, তাদের জন্য এই সব ভিডিও করা। বন্ধুরা, মাছ তুলে নিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে সুন্দর একটা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিয়ে তারপরেই এখানে মশলা ব্যবহার করব। তো দেখো, আমি মরিচ বাটা দিয়ে দিলাম। এটা বাটা মরিচ ছিল, তো মরিচ বাটাও দিব, কাঁচা মরিচও দিব রান্নাতে। তারপর দিয়ে দিলাম রসুন বাটা। সব মশলাই দিব, কিন্তু পরিমাণে কম। তো দেখতে পেলে 1 চামচের মতো রসুন বাটা দিলাম, জিরা বাটা দিচ্ছি, দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা। তারপর সামান্য একটু এই যে হলুদ গুঁড়া দিলাম। আমি কিন্তু হলুদের পরিমাণ তরকারিতে খুবই সামান্য দেই। আর হলুদ শুধু কালার আনে, কিন্তু এটা মশলা তেমন কোনো কাজের না। তো যাই হোক, জানি না কোনটায় কি কাজ করে। তো এখন আমি মশলায় সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। হলুদ লবণ সব কিছু দিয়ে এখন মশলাটাকে সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এই মশলার ভিতরে দিয়ে দিব আলুগুলি।
তো এখনও আমি মশলাগুলো নেড়ে দেইনি। বন্ধুরা, রান্নার ভিডিও খুবই ছোট হয়ে যায়, তাই কিন্তু খুব বেশি কাটছাট করলাম না। যাই হোক, তোমরা এই যে দেখো আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে তারপরে আলুটাকে সুন্দর করে এই মশলার সঙ্গে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন আমি সুন্দর করে আলুটাকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, তরকারি রান্না করতে গেলে যে কোনো রান্নাই যেটা আমরা কষিয়ে রান্না করি, সেই রান্নাগুলো কিন্তু মশলাটা যত বেশি কষানো হয়, তরকারির স্বাদ, গন্ধ, ঘ্রাণ সব কিছু কিন্তু বেশি টেস্টি হয়, রান্না টেস্টি হয়। আর এই যে দেখো আলু মশলা সব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর এই কষানোর আলুর ভিতরে আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়াও কিন্তু করলাম না। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি গরম করে তারপরে কিন্তু ব্যবহার করলাম। তো এই রান্নার ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণ একটু বেশি লাগে, কারণ আলুটা সিদ্ধ হবে, সিমটা সিদ্ধ হবে। আবার খুব বেশি ঢেলে ঝোল রাখলে কিন্তু সেটাও কিন্তু ভালো লাগবে না। তো এই তরকারিতে যদি ঘরে টমেটো থাকতো, টমেটো দিলেও কিন্তু খুব ভালো লাগতো, টমেটো, ধনিয়া পাতা। আমার ঘরে কিন্তু যেহেতু ছিল না, তাই আমি দেইনি। তোমাদের যদি মনে হয় তোমরা এখানে টমেটো ব্যবহার করবে, তাহলে সিম দেওয়ার পরে তরকারিটা নামানোর কিছুক্ষণ আগে টমেটোকে কেটে দিয়ে দিতে পারো। আবার যখন তোমরা যদি মনে করো যে মশলা কষানোর সঙ্গে দেবে, তাও কিন্তু দিতে পারো। বন্ধুরা, তরকারির ঝোলটা দেখো টকবক করে ফুটে উঠছে। আর এখন আমি দিয়ে দিলাম সিম। তো সিমের পরিমাণটা একটু বেশি ছিল, কারণ এই যে সিমগুলো, এটা কয়েকদিন হয়ে গেছে। যদি আমি বেশি না দিয়ে কয়েকটা সিম রেখে দেই, তাহলে কিন্তু ওই সিমগুলো আর খাওয়া হবে না। যার কারণে আমি এখানে সিমের পরিমাণটা বেশি করেই দিয়ে দিলাম। তো কোনো জিনিস নষ্ট না করে যদি খেয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু অপচয় হয় না, নষ্ট হয় না, ফেলে দেওয়া লাগে না। যাই হোক, সিমের পরিমাণ বেশি হলেও কিন্তু তরকারিটা খুবই চমৎকার সুস্বাদু হয়েছিল। বন্ধুরা, নতুন নতুন এখন যে এই সিম উঠছে, এটা খেতে কিন্তু বেশ মজা লাগে। তো প্রথম যে জিনিস ওঠে সেটার খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো দেখো আমি সিমগুলো দিয়ে ঢাকা দিয়ে দিছিলাম। ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি একটু নেড়ে দেব। আর এই যে দেখো আমি এখন কিছু কাঁচামরিচ এখন দিয়ে দিলাম। আমরা কিন্তু একটু ঝাল ঝাল তরকারি খেতে বেশি পছন্দ করি, সবাই কিন্তু সেটা জানো। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেইভাবেই দিয়ে নেবে। যদি মন চায় শুধু শুকনো মরিচ দিয়ে রান্না করবে, তাহলে সেটাও কিন্তু ভালো লাগবে। যদি মন চায় যে তোমরা শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করবে, তাহলে সেটাও কিন্তু ভালো লাগবে। আমি দুই রকমই দিলাম। আর সবাই তো আর সমান ঝাল খেতে পারে না। তো আমাদের কাছে মনে হয় তরকারিতে ঝাল লবণ বেশি সুন্দর, একটু ঠিকঠাক না হলে আর বেশি ঝাল না হলে তরকারিটা আমি কেমন জানি স্বাদ পাই না। তো বন্ধুরা, আমার এই সিম, আলু আর মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসছে। আবারও কিন্তু আমি একটু উপর নিচ করে নেড়ে দিচ্ছি। তো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আর মাছগুলো ভেঙে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে, দেখতে ভালো লাগবে না, খেতে কিন্তু কোনো সমস্যাই হবে না। তো এরকম একটু ঝোল রেখেই কিন্তু আজকের এই রান্নাটা শেষ করলাম। চুলাটা বন্ধ করে দেব। অলরেডি আমি চুলাটা বন্ধ করে দিছি। এরপরে ঢাকা দিয়ে রেখে যাচ্ছি। কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাবো আমার আজকের এই তরকারিটার ফাইনাল লুক। দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর লোভনীয় একটা কালার হয়েছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি সার্ভ করে নিয়ে আসলাম। তো সার্ভ করার পরে কেমন লাগছে তোমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা,
ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। চলে আসবো আবারও কোনো একদিন ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।